হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। শীতকাল এসে গেছে, নতুন আলুর দম কারা কারা খাচ্ছ তাই কমেন্ট করে আমাকে প্লিজ জানিও। তো আমি এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রাখলাম। দেন প্রেশারে আমি একটুখানি সিটি দিয়েছি। নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছি। এমন সেদ্ধ করবে না যাতে গলে যায়, আবার এমন অল্প সেদ্ধ করবে যাতে ফ্রাইটা করা যায়। তো আমি এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মিডিয়াম সেদ্ধ করবে যাতে কষানোর সময় আলুগুলো ভেঙে না যায়। তারপরে সর্ষের তেলটা ভালো করে গরম করে দেন আলুগুলোকে আমি এখন ফ্রাই করব। ভালো করে ফ্রাই করবে আর এই সময় একটু হলুদ দেবে। হলুদ দিলে কি হয়, কালারটা খুব ভালো আসে। এরপরে ভালো করে ফ্রাইটা হয়ে যাবে পরে বেসিক গুঁড়ো মশলাগুলো দেব, যেমন নুন, চিনি, জিরের গুঁড়ো। আচ্ছা, নুন আর চিনির যে ব্যালেন্সটা এটা তোমরা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিও। আমি কড়াইশুঁটিটা আলু ভাজার সাথে সাথেই দিয়ে দিয়েছি। এরপরে আমি দেব আদা, টমেটো আর কাঁচা লঙ্কার এই পেস্টটা আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। আচ্ছা, তোমরা চাইলে কষা আলুর দমটাও নামাতে পারো, তাতে খেতেও কিন্তু কোনো কিছু হেরফের হয় না। অবশ্যই নামানোর আগে মৌরি গুঁড়ো, মানে ভাজা মৌরি গুঁড়ো আর যেটা হচ্ছে ধনে পাতা, এইটা দিয়ে নামিয়ে নেবে। ওটাও খেতে অসাধারণ লাগে, কিন্তু আমরা একটু ঝোল খেতে পছন্দ করি। তো আমরা এখন এই ভাজা মৌরির গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে আমরা ভালো করে কষিয়ে একটু জল দিয়েছি। অবশ্যই গরম জল দেবে, কারণ এটা নতুন আলু, তো সেজন্য গরম জলটা দিয়ে ফোটাবে। ফুটিয়ে নেওয়ার পরে লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমরা ঝোল খেতে পছন্দ করি, সেই জন্য আমি একটু ঝোল মানে গ্রেভি গ্রেভি রেখেছি। তোমরা না চাইলে শুধু কষা আলুর দমটাও খেতে পারো, ওটা অসাধারণ লাগে। লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথে এটা অসাধারণ লাগে। এবার তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। তোমরা কড়াইশুঁটির কচুরি অনেকেই খেয়েছো, কিন্তু কড়াইশুঁটির পরোটা খেয়েছো কিনা আমি জানি না। কড়াইশুঁটির পরোটা খুব চটজলদি এভাবে হয়ে যাবে। ধরো বাড়িতে গেস্ট এসে গেছে, কিন্তু তোমাকে তাড়াতাড়ি করতে হবে। একটা মিক্সিং জারের মধ্যে নেবে কড়াইশুঁটি, আদা আর আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা তোমরা ইউজ করতে পারো, নুন, চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে একটু সর্ষের তেল দেবে। তোমরা চাইলে হিং দেবে, না চাইলে দিও না। তো আমি হিং দিইনি। আমি ওটাকেই ভালো করে ফ্রাই করেছি। ফ্রাই করার পরে ওটাকে বানিয়ে নিয়েছি। পুরটা বানিয়ে নেওয়ার পরে এবার আমি আটার যে লেচি কেটেছি, আমি এটা কিন্তু ময়দার লেচি নয়, এটা আটার লেচি, তার মধ্যে পুর ভরে তারপরে আমি ফ্রাই করছি অল্প অল্প তেল দিয়ে। রুটিটা অবশ্যই আগে ভালো করে সেঁকে নেওয়ার পরে দেন তেল দেবে, না হলে তেল কিন্তু বেশি টেনে নেবে। এটা একটা হেলদি রেসিপি বলতে পারো, প্রপার হেলদি না হলেও মোটামুটি একদিন খাওয়া যেতেই পারে এভাবে। খুবই ভালো হয়, টেস্টি। আর তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, আরও এনহ্যান্স হয় গন্ধটা। তো এই হচ্ছে রাতের ডিনার আমাদের। তোমরা কেমনভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়ির লোকের কিন্তু অসাধারণ লেগেছে। আর তোমাদের কেমন লাগলো?